হাসিনা বানাইছে আয়নাঘর, আমরা বানাইছি ময়নাঘর। তখন আমারে বের দূর পিটায়। জিজ্ঞাসাবাদের নামে স্ত্রীসহ জুলাই যোদ্ধা বুলবুল শিকদারকে মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ১৪ অক্টোবর মামলার বাদী ভিকটিমের স্ত্রী সাবিনা ইয়াসমিনের জবানবন্দি নিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। আমার স্বামী যখন এই মানসিক সমস্যা হয় তখন আমি মামলা করতে গেছিলাম সিদ্দিকগঞ্জ থানার মধ্যে। পরে আমাকে বলে যে এসব মামলা আপনার নেওয়া যাইব না। এখন আল্লাহর রহমতে একটু সুস্থ সবল হয়েছে। এখন আমি ঢাকা কোর্টে আসছি মামলা করতে। মামলাটা করছি ইফতেখার, সাইদ, সিয়াম, সাগর। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমার স্বামীকে তারা আটকাইয়া এইভাবে মারধর করছে। তারপর আমার স্বামীর ফেসবুক আইডি দেখছে, বলে যে তুই কোন দল করস। ফেসিবাদের পতনের পর আহতদের স্বীকৃতি ও ক্ষতিপূরণের দাবিতে বাদী তার স্বামীকে নিয়ে ২০২৫ সালের ২০ মার্চ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে গেলে ফাউন্ডেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন ও অন্যান্য আসামিরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে বাদীর স্বামীকে আলাদা কক্ষে নিয়ে গিয়ে কয়েক ঘন্টা ধরে শারীরিক নির্যাতন করা হয় এবং বাদীকেও ভয়, ভীতি ও মারধর করা হয়। আমাকে টর্চার সেলে নিয়ে যায়। টর্চার সেলে নিয়ে বলতেছে হাসিনা বানাইছে আয়নাঘর, আমরা বানাইছি ময়নাঘর। তখন আমারে বের দূর পিটায়, এমন পিটায় মাথায় যে কত পিটান দিয়েছে ৫ জনে মিল্লার, সাগর, ইফতিয়ার, প্রিন্স। তো ওরা মার দূরের পরে আমারে মুছ থেকে নিয়ে পরে বলছে তোরা সাইরা দিমু, ঠিক আছে, তুই সে জবানবন্দি যে মুছ থেকে সাদা কাগজে সাইন দিবি, তাহলে সাইরা দিবি, নাহলে তোর মাইরালাম। এন্দা এই যে খোলা জানালা, এই জানালা দিয়ে ফালাই দিয়া তোর লাশ মনে করে দেন ময়লার গাড়ি দিয়ে তোর লাশ কে পাইব, বুঝতে পারবে না। মামলার বাদীর অভিযোগ, আসামিরা তাদের ভুয়া জুলাই যোদ্ধা বলে হুমকি দেয়, জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে এবং বাদীর ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়। নির্যাতনের ফলে বাদীর স্বামী মানসিকভাবে অসুস্থ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে কিছুটা সুস্থ হয়ে বাদী আদালতে এই মামলা দায়ের করেন। ভুক্তভোগী জুলাই যোদ্ধা বুলবুল শিকদার আরও জানান, ১৬,০০০ নাম্বার ফোন দিয়েছে, বলছে তোমার চেক পাস হয়েছে, চেক নিয়ে যাও। তখন আমি যাই, ঠিক আছে, প্রিন্সকে বলিয়ে আমার তো জুলাই ১৬,০০০ নাম্বারতে ফোন দিছে। প্রিন্স বলছে না আপনি জানগা। পরে আমি বলছি না ১৬,০০০ ফোন দিতে আমাদের চেক। তখন আমার কথা আপনার কাগজপত্র নিয়ে আসছেন। পরে আমি কাগজপত্র নিয়ে গেছি। কাগজপত্র নিয়ে ভিতরে গিয়া একটা মেয়ে ডাক্তারের রুমে নিয়ে ডাক্তারের কাগজপত্র দেখে কয় এত বড় আপনার যে অপারেশন, আপনার এক্সআই রিপোর্ট এটি নাই। এটা বলতেছে। পরে জুলাই কর্মকর্তা সাগর রে আর সায়েম ওনাদের বলতেছে এটা আমি কিছু বলতে পারবো না, এটা তোমাদের এখতিয়ার। পরে আমারে একটা পাশে টর্চার সেলের রুমে নিয়ে ঢুকায়। টর্চার সেলে নিয়ে ঢুকায়, তুই তো আন্দোলনে জড়িত না, তুই তো আন্দোলন করস নাই, তুই বুয়া আহত। আমি কেন বুয়া আহত? আমি তো আন্দোলনে সক্রিয় ছিলাম। মামলার আর্জিতে বলা হয় ২০২৪ সালের ১৯ জুলাই ফেসিবাদ বিরোধী আন্দোলন চলাকালে বাদীর স্বামী ও ছেলে মোটরসাইকেলে চিটাগাং রোডের মাদানীনগর মাদ্রাসার সামনে গেলে পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীরা আন্দোলনরত জনতার উপর গুলি ও হামলা চালায়। এতে বাদীর স্বামী ও ছেলে গুরুতর আহত হন। স্বামীর হাঁটুর নিচে মারাত্মক আঘাত লাগে এবং ছেলের পা ভেঙে যায়। বাদীর স্বামী এবং সন্তান দুজনই জুলাই যোদ্ধা, বর্ষা যোদ্ধা। ১৯ জুলাই ২০২৪ আহত হন। পরবর্তীতে এই আহতদের জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে বিভিন্ন অনুদান প্রদান বিষয় থাকলে সেখানে তারা যায়। বিগত ২০/৩/২০২৫ ইংরেজি তারিখ দুপুর অনুমানিক ১ ঘটিকার সময় সেই স্মৃতি ফাউন্ডেশনে গেলে
যে আসামিরা সিটি ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা তারা এই বাদীর স্বামীকে একটা নিবৃত কক্ষে নিয়ে যায়, সেখানে শারীরিক এবং মানসিক নির্যাতন করে। নির্যাতনের ফলে সে মানসিক ভারসাম্য হারানোর পরে তাকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করানোর পরে এই মামলার বাদী অদ্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট অন্তে সমস্ত বিষয় পর্যালোচনা করে সিআইডি কে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা প্রদান করে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যেসব কর্মকর্তা কর্মচারীকে মামলার আসামি করা হয়েছে তারা হলেন সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাগর, কর্মকর্তা মেহেদি হাসান প্রিন্স, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী, কর্মকর্তা আফজালুর রহমান সায়েম, কর্মকর্তা সাইদুর রহমান শাহিদ, কর্মকর্তা ফাতেমা আফরিন পায়েল, কর্মকর্তা রেজা তানভীর, রাকিন, শামীম রেজা খান, সুনিয়া আক্তার লুবনা, কর্মকর্তা আলিফ, কর্মকর্তা জাহিদ।